আমরা স্লোগান দিয়েছি দলবদল নয় দিন বদলের লড়াই। আমরা স্লোগান দিয়েছি রুটি রুজি রুচির লড়াই। আমরা স্লোগান দিয়েছি পরিত্রাণ চায় মানুষ। আমরা মানুষই দিয়েছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে গোটা পশ্চিমবাংলায় মানুষ যা চলছে তাতে খুবই অস্বস্তির মধ্যে আছেন, কিছুতেই মানতে পারছেন না। কোথাও যেন একটা মনে হচ্ছে তারা একটা বদল করতে চান, বদলাতে চান, মানুষ পরিত্রাণ চান। লোকসভা নির্বাচন, সাংসদ বদলের মধ্য দিয়েই সে লড়াইটা শুরু হোক। মানুষের লড়াই, মানুষকে জিততে হবে, দমদমেও মানুষকে জিততে হবে। মানুষের জিতবার লড়াইয়ের আমি তাদের শরিক থাকবো, সঙ্গী থাকবো। মানুষের অভাব অভিযোগ পাচ্ছি, মূল হচ্ছে যে আমাদের কি হবে ভবিষ্যৎ। যুবক ছেলেরা বুঝতে পারছে তাদের জীবন সর্বনাশ করা হচ্ছে, মহিলারা বুঝতে পারছে তাদের নিরাপত্তা যে বিঘ্নিত, মায়েরা বুঝতে পারছে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছে, লেখাপড়া শেখার পর সেই ছেলেমেয়েরা কোথায় যাবে, কি করবে কেউ জানে না। ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে, গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি, তার জন্য গ্র্যাজুয়েট এমএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে লাগে না। কেন এটা হচ্ছে? লুঠের বিরুদ্ধে, কাজের দাবিতে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, মানুষের ঐক্য সম্প্রীতি রক্ষার দাবিতে এই লড়াই। দেখুন, আমি আপনাদের শুধু এটুকু বলতে পারি, যখন আমি এমপি ছিলাম তখন অমিতাভ নন্দী এমপি ছিলেন। আমরা অনেক কাজ একসাথে করেছি, তার মধ্যে যেমন গড়িয়া নিউ গড়িয়া মেট্রো এক্সটেনশন, সেই কাজ যেমন তার মধ্যে পড়ে, নিউ গড়িয়ার এই কমপ্লেক্সটা তৈরি করা, তাতে যেমন আমি যুক্ত ছিলাম, নন্দী আমাকে সঙ্গে থেকেছেন। যেমন নোয়াপাড়া এক্সপ্যানশন নন্দীদাই মুভ করেছেন, আমি তার সঙ্গে থেকেছি। আপনার জ্ঞাতার্থে জানাতে পারি, প্রথম উড়ালপুলের অংশ হিসেবে সাবওয়ে, এইটা আমাদের উদ্যোগেই আমরা স্যাংশন করাই। যদিও সেটা কার্যকরী আর হয়নি, ইতিমধ্যে গভর্নমেন্টও বদলে গেছে, এই গভর্নমেন্টের আগ্রহ নেই, আর দিল্লির তো আগ্রহ কম বটে। লড়ে আদায় করতে হবে। আমি মনে করি বিরাটিতে সাবওয়েটাও জরুরি। এরকম অনেক ক্ষেত্রেই ফ্লাইওভারের অংশ হিসেবে তলায় সাবওয়ে, যেখানে মানুষ হাঁটাচলা করতে পারবে, তাহলে সুবিধা হবে, ছোট গাড়ি যাতায়াত করতে পারবে, রিক্সা ইত্যাদি ইত্যাদি। অবশ্যই মানুষ শুনে যাচ্ছে না। নির্বাচনগুলোতে যেভাবে লুঠের ব্যবস্থা হয়, বহু এলাকায় মানুষ ভোট দিতে পারেনি গত কয়েকটা বছর, বহু এলাকা। আমি বুঝছি যে আমি যা টের পাচ্ছি, পঞ্চায়েত এলাকা বা পৌরসভা এলাকা, এটা ঠিক যে লোকসভা নির্বাচনে আমাদের যে ভোটের ফল, আপনি তারপর দেখুন মিউনিসিপ্যাল ইলেকশনে অনেকটা বেড়েছে লুট হওয়া সত্ত্বেও, পঞ্চায়েত নির্বাচনে তার চাইতেও বেড়ে 22% মতো হয়েছে, অত লুট সত্ত্বেও। এবারের সবাই বুঝতে পারছে লড়াইটা তীব্র জিততে হবে, মানুষ তার জন্য কংগ্রেসের সমর্থন হবে, মানে কংগ্রেস সহ আমরা একসাথে। তবু লোকের বোঝার জন্য কংগ্রেস সমন্বিত কথাটা বলতে হয়, যেন সবাই এটা উপযুক্ত না মনে হয়। প্রথমে একটা পার্লামেন্ট ইলেকশন, যেখানে আমরা কংগ্রেসকে সমর্থন লোকের জন্য করেছিলাম, যে দুটো আসনে রাজ্যে রয়েছে, ওরাও দুটো আসনে জিতেছে। কংগ্রেসের সঙ্গে একসাথে নির্বাচনী বোঝাপড়া করেই আমরা মানুষের একটাই সাজেশন মানুষের কাছে, যেটা নিজের ভোট নিজে দিন, নির্ভয় ভোট। ভোটের অধিকার আপনার নিজস্ব অধিকার, আপনার ভোট লুট হতে দেবেন না। যদি ভোট লুট হয় তাহলে তারপর কি কি লুট হতে পারে সন্দেশখালী বুঝতে পারছেন।